প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2025 সালের এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ডের অর্থনীতি সেট ঘ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. কোন জেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবহৃত জ্বালানি পাওয়া যায়? খ. সিলেট। 2. মধ্যবর্তী দ্রব্য গ. চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। 3. এস সমান ওয়াই মাইনাস সি, এটি কিসের সূত্র? গ. ভোগ। 4. উপযোগ হলো সম্পদের একটি বৈশিষ্ট্য যা অভাব মেটায়, একটি মানসিক ধারণা। ঘ. 5. ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে। নিচের অনুচ্ছেদটি পড়ো। 6 7 নং প্রশ্নের উত্তর দাও। 6. উদ্দীপক অনুসারে বাজারের সবজির যোগান কোনটি? ক. 20 কেজি আলু ও 15 কেজি টমেটো। 7. বাজারে সবজির যোগান প্রভাবিত হয়েছিল ঘ. দাম দ্বারা, চাহিদা দ্বারা, নির্দিষ্ট সময় দ্বারা। 8. বাংলাদেশের উৎপাদনের কোন উপকরণটি যোগান তুলনামূলক বেশি? গ. শ্রম। 9. কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান উপকরণ বাবদ দৃশ্যমান যে ব্যয় করেন এদের সমষ্টিকে কি বলে? ক. প্রকাশ্য ব্যয়। 10. প্রান্তিক উৎপাদন কি হলে মোট উৎপাদন সর্বোচ্চ হয়? গ. শূন্য। 11. বিকালের মাছের বাজার কোন ধরনের বাজার? ক. অতি স্বল্পকালীন। 12. আন্তর্জাতিক বাজারের পণ্য কোনটি? ক. হিমায়িত চিংড়ি। 13. নিচের কোনটি জিডিপি এর হিসাবে অন্তর্ভুক্ত? খ. চূড়ান্ত দ্রব্য। 14. বাংলাদেশের কোন পদ্ধতি ব্যবহার করে জিডিপি গণনা করা হয়? ঘ. উৎপাদন ও ব্যয় পদ্ধতি। 15. খ. রপ্তানি আমদানি। 16. নির্যাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় চূড়ান্ত দ্রব্য, চূড়ান্ত সেবা। ক. 17. অর্থের প্রধান কাজ কয়টি? 4টি। গ. 18. সালাম সাহেব ব্যাংক কোন ধরনের ব্যাংক? গ. সমবায় ব্যাংক। 19. সালাম সাহেবের ব্যাংকের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন। খ. 20. বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান সবচেয়ে বেশি। খ. 21. উন্নত দেশের নেই বাংলাদেশের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন উন্নত চাষ পদ্ধতি, পর্যাপ্ত মূলধন। গ. 22. নিচের কোনটি অনুন্নত দেশের বৈশিষ্ট্য? ক. কৃষি নির্ভর অর্থনীতি। 23. জনাব ফারুক বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও যে চাকরি করেন। জনাব ফারুক নিচের কোন এনজিও তে চাকরি করেন? ঘ. ব্র্যাক। 24. দারিদ্র্যের দুষ্ট চক্রের কারণ মূলধনের স্বল্পতা, স্বল্প বিনিয়োগ। গ. 25. নিচের কোনটি মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন? খ. অবকাঠামো। 26. কোনটি কর বহির্ভূত রাজস্ব? ক. টোল ও লেভি। 27. ভূমিবাদ মতবাদটি কারা প্রচার করে? গ. ফরাসিরা। 28. কোন ধরনের অর্থব্যবস্থায় কি উৎপাদন হবে এবং কার জন্য উৎপাদন হবে তা সরকার নির্ধারণ করে? খ. সমাজতান্ত্রিক। 29. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতা ও বিক্রেতার দ্বারা, চাহিদা ও যোগান দ্বারা। ক. 30. জনাব আকাশ ব্যবসা করার জন্য একটি দোকান ঘর ভাড়া নিল। এখানে দোকান ঘর কোন ধরনের সম্পদ? খ. মানবিক সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের অর্থনীতি এমসিকিউ প্রশ্নের সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।